কাছে দোয়া করলেন, আল্লাহ এই যুবক আমার লক্ষ টাকার হাত পাওয়ার পরও আত্মগোপন করে নাই, আত্মসাৎ করে নাই। এই যুবক আমার হাতে ফিরে দিয়েছি। যুবককে চেয়েছিলাম কিছু উপঢৌকন দিব, উপহার দিব, সেটাও নেয় নাই। যুবক চেয়েছে, ওগো আল্লাহ তুমি যেন তাকে উত্তম প্রতিদান দান করো। ও দয়ার মালিক, ও আল্লাহ, এই যুবক তোমার কাছে যত ভালো ভালো দোয়া করবে, সব ভালো ভালো দোয়া তুমি কবুল করে নিও। আমার ভাইরা বাবারা, সেজন্য উলামায়ে কেরামগণ বলেন, মক্কার কাবা শরীফ হাজী সাহেবরা যখন হজ করতে যায়, মক্কায় কিছু বিশেষ বিশেষ জায়গা আছে। ওই বিশেষ জায়গাগুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। উলামায়ে কেরামগণ বলেন, মক্কার বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে, ওই বিশেষ বিশেষ জায়গাগুলো দাঁড়ায় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই মক্কায় আসছি হজের সফরে, এই হজের সফরে এই বিশেষ জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে দোয়া করতেছি। তোমার রাসূল বলেছেন এখানে দাঁড়িয়ে দোয়া করলে তুমি দোয়া কবুল করো গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে আমার একটি দোয়া, আমার একটি আবেদন গো আল্লাহ, এই মক্কার সফরে যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নাও, সব দোয়া কবুল করিও। উলামায়ে কেরামগণ বলেন, আপনার এই দোয়াটা যদি কবুল হয় আর কোন দোয়া যদি কবুল নাও হয়, এই দোয়াটা যদি কবুল হয়, আল্লাহ হজের সফরে যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও, এইটুকুন যদি কবুল হয়ে যায় তাইলে আপনি সফল হয়ে যাবেন। সেজন্য যারা হজ করতে যাবেন, উলামায়ে কেরাম নসিহত হলো আপনি হজে গিয়ে প্রথমে এই দোয়াটাই করবেন, আল্লাহ এই হজে আসছি, বিশেষ বিশেষ স্থানগুলোতে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এভারেস্টে দাঁড়িয়ে দোয়া করবেন, আল্লাহ এই হজের সফরে যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও, এইটুকু যদি কবুল হয়ে যায় হজের সব দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, মুরব্বী বাবা দোয়া করলেন, রব্বুল আলামিন হে আরশের মালিক, তোমার তো কোনো কিছুর অভাব নাই, আরশের মালিক, জমিনের তুমি মালিক, জান্নাতের তুমি মালিক, জাহান্নামের তুমি তো মালিক, সম্পদের মালিক আমার আল্লাহ। এই যুবক তোমার কাছে যা চায় সব তুমি দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রহমাতুল্লাহি আলাইহি আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা হুজুর আমাদের খুব কাছাকাছি চলে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাহফিলের স্থানে চলে আসবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হজ করে বাড়িতে চলে আসছেন। মুরব্বী বাবা হজ করে তিনিও তার বাড়িতে চলে গেছেন। কিছুদিন পর আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যুবক মানুষ নদী পথে ভ্রমণে বের হয়েছেন। হঠাৎ তার জাহাজটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ল, জাহাজ তলিয়ে গেছে, যাত্রীরা এদিক সেদিক সব ছিটকে পড়ে গেছে। আবু বকর রহমাতুল্লাহি আলাইহি কোন মতে ভাসতে ভাসতে নদীর এক চরে গিয়ে উঠছে।
নদীর পার ঘেঁষে হাঁটতেছেন, হঠাৎ তার সামনে একটি ঘর, বসতি এলাকা পড়ল। তিনি খুঁজতে খুঁজতে একটা মসজিদ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও তো কোথাও গেলে মসজিদ খুঁজি, মসজিদে গিয়ে উজু করি, নামাজ আদায় করি, তারপরে বাকি সফর করি, ঠিক কিনা বলেন? আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি খুঁজতে খুঁজতে একটি মসজিদ পেয়ে গেলেন। এবার মসজিদে গিয়ে উজু করলেন। উজু করে মসজিদের ভিতরে বসে সুমধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুমধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করতেছে। আজানের রক্ত হয়ে গেল। ওই মসজিদে ইমাম সাহেব চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। আপাতত মসজিদে কোনো ইমাম নাই। মসজিদের যিনি সভাপতি, তিনি মসজিদে আসছেন। এসে দেখেন সুমধুর কণ্ঠে সুদর্শন যুবক কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। এবার তেলাওয়াত শুনে পরিচয় জানতে চাইলেন। বাবা, তোমার নাম কি, কোথায় বাড়িঘর? আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুরব্বি, আমার নাম আবু বকর, আমার বাড়ি অমুক এলাকায়, সমুদ্র ভ্রমণে বের হয়েছি। আমার জাহাজটা নদীর ঘূর্ণিঝড় বন্যার কবলে পড়ে ডুবে গেছে। আমার যাত্রীর এদিক সেদিক সব হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে মসজিদ পেয়েছি, আর এই মসজিদ নিরাপদ স্থল। আল্লাহর কোরআনে কারীম এখানে বসে বসে তেলাওয়াত করতেছি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি পরিচয় দিলেন। সভাপতি বললেন, এ হাফেজ কোরআন, আপনার তেলাওয়াত বড় সুন্দর, আপনার কণ্ঠ বড় মিষ্টি। আমাদের মসজিদে আপাতত ইমাম নাই। আপনি রাজি হলে আপনাকে আমরা এই মসজিদের ইমাম বানিয়ে দিতে চাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। সুমধুর কণ্ঠে আযান দিলেন। হঠাৎ করে মসজিদ থেকে সুমধুর কণ্ঠে আযানের আওয়াজ যখন বের হয়ে গেল, এলাকার মানুষ সবাই বাসা থেকে বেরিয়ে গেছে। এত সুন্দর মধুর কণ্ঠে আওয়াজ আযান কে দিতেছে। সকল মুসল্লিরা দলে দলে মসজিদে চলে আসছে। আযান শোনার পরে চলে আসছে। এবার তিনি নামাজ পড়লেন। নামাজে সুন্দর মধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, তেলাওয়াত শুনে মানুষের মন পেড়ানো জ্বর হয়ে গেল। ইমাম সাহেবের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল, ভালোবাসা তৈরি হয়ে গেল। ইমাম সাহেবের সুনাম সুখ্যাতি গোটা এলাকা জুড়ে সব জায়গায় ছড়িয়ে গেছে। এই সুনাম দেখে মসজিদের সভাপতি প্রস্তাব দিয়ে বসলেন, ইমাম সাহেব, যতদূর জেনেছে আপনি আনমেরিড বিবাহ শাদী করেন নাই। আমার একমাত্র সুন্দরী রূপসী যুবতী মেয়েকে আপনার কাছে বিবাহ দিতে চাই। জোরে বলেন মারহাবা। মেয়ে বিয়ে দিয়েন, মেয়ে ইমাম সাহেব দেখা, মেয়ে বিয়ে দিয়েন হাফেজ সাহেব দেখে, মেয়ে বিবাহ দিয়েন আলেম দেখে। কারণ লাভটা হবে কি? লাভ হবে কিয়ামতের ময়দানে 10 জনকে হাফেজে কোরআন সুপারিশ করবে, তার ভিতরে শ্বশুর শাশুড়ির জন্য করবে। সুবহানাল্লাহ বলেন। বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি যেই বাড়ি থেকে খেয়ে লেখাপড়া করেছে, ওই ঘরের নারী আর পুরুষ ওলামায়ে কেরাম বলেন এই 10 জনকে হাফেজে কোরআন কিয়ামতের
কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মীয় ওলামায়ে কেরামদের সাথে করেন মিয়া, কপাল পোড়া জাতি। ওলামাদের সাথে আলেমদের সাথে আত্মীয় করতে চায় না, কপাল পোড়া, কপাল পোড়া মিয়া। কি পোড়া? কপাল পোড়া। খবরদার, ওলামায়ে কেরামকে সম্মান করেন, ভালোবাসেন, কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। প্রস্তাব সমর্থন হয়ে গেল, বিবাহ শাদী হয়ে গেল। আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এবার নতুন জামাই সেজে শ্বশুর বাড়িতে ঢুকলেন, বাসর ঘরে ঢুকলেন। বাসর ঘরে ঢুকেই স্ত্রীর চেহারার দিকে তাকায়া কান্না শুরু করে দিয়েছে। বাড়ির সব মানুষ আশ্চর্য হয়ে গেল, কারণ কি? নতুন জামাই কেন কাঁদে? আমাদের এই রূপসী সুন্দরী যুবতী, তার জন্য কত ভালো ভালো ধনাঢ্য ব্যক্তিরা প্রস্তাব করেছিল, হাজী সাহেব রাজি হন নাই। হাফেজ আলেম দেখে বিয়ে দিয়েছেন। এরপর নতুন জামাই কেন কাঁদে? কারণ কি? আমাদের এর সুন্দরী যুবতী রূপসী মেয়ে কি তার পছন্দ হয় নাই? কি কারণে কান্দে? গোটা বাড়িতে কানাঘুষা শুরু হয়ে গেল। এই কথা এক কান দুকান হয়ে এই আল্লাহর বান্দা আবু বকর রহমাতুল্লাহ আলাইহির যিনি শ্বশুর হাজী সাহেবের কান পর্যন্ত পৌঁছে গেল। হাজী সাহেবের কাছে বলা হলো, আপনার মেয়ের জামাই বাসর ঘরে কাঁদতেছে, কারণ কি? এবার হাজী সাহেব চলে আসছেন আবু বকর রহমাতুল্লাহ আলাইহির কাছে, এসে বলেন, আব্বা, ও নতুন জামাই বাবা, বলো তোমার কান্নার কারণ কি? কেন কান্দো? কোন দুঃখে তুমি কান্দো? কারণ কি? আবু বকর রহমাতুল্লাহ আলাইহি কান্না কণ্ঠে বলেন, ও আব্বা জান, বলেন তো আপনার মেয়ের গলায় যে হাতটা কোন জায়গা থেকে আপনি কিনেছেন? আবু বকর রহমাতুল্লাহ আলাইহি গভীর নিঃশ্বাস ছাড়লেন, চোখটা বন্ধ করে বললেন, বাবা, আমার জীবনের একটি অঘটন ঘটেছিল, তুমি আবার সেই ঘটনা মনে করে দিলা। হজ করার জন্য মক্কায় গেলাম, একমাত্র সুন্দরী রূপসী যুবতী মেয়ের জন্য স্বর্ণের হার কিনলাম, হারটা হারিয়ে গেছে। একজন যুবক এসে হারটা আমার হাতে তুইলা দিছে। আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা, তাকায়া দেখেন তো ওই যুবকের সাথে আমার চেহারার মিল আছে কিনা। হাজী সাহেব একটা চিৎকার মেরে বলে, বাবা, এতদিন পর্যন্ত ঘটনা আমার মনে ছিল না, সেজন্য তোমার চেহারার সাথে মিলাইয়াও দেখা হয় নাই। আজকে যখন ঘটনা মনে করে দিলাম, এখন মিলাইয়া দেখলাম, হাত তুমি তো সেই, বাবা, তুমি তো সেই যুবক, যেই যুবকটা আমার হাতটা আমার হাতে তুলে দিয়েছে। ও বাবা, আপনি তখন কি দোয়া করেছেন? আমি দোয়া করেছিলাম, আল্লাহ, এই যুবক আমার কাছে দোয়া চেয়েছে, বিনিময়ে কিছু চায় নাই, দোয়া চেয়েছে তুমি যেন তাকে উত্তম প্রতিদান দান করো। আমি এই দোয়া করেছিলাম। আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা, আপনার সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কবুল করেছেন। আমি হাতটা তো পেয়েছি, এ হাতটা যার গলায় পরাবো তাকেও জীবন সঙ্গী হিসাবে আমার আল্লাহ দিয়েছে।